ডিএ দিতেই হবে। আর কোনো রাস্তা খোলা নেই, কোনো উপায় নেই। সংবিধিবদ্ধ অধিকার ডিএ। সরকার চাইলেও এটা আর অস্বীকার করার কোনো রাস্তা নেই, এটা মানতেই হবে। 31শে মার্চের যে ডেডলাইন, দিতেই হবে ডিএ। হ্যাঁ, যদি না দেয়, তার জন্য নবান্ন না দেওয়ার জন্য কি কি করতে পারে, তো চলুন সমস্তটাই আলোচনা করি। অবসরের ফাঁকে একে অপরে আমরা জেনে সেটা সমৃদ্ধ হব। নমস্কার। Nimtita Darsan. সম্মানীয় দর্শক মণ্ডলী, সমস্ত সরকারি কর্মচারীবৃন্দ, শিক্ষক সাথী, পেনশন হোল্ডারগণ, ডিএ যে এখন আর অনুদান নয়, এটা মহামান্য সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে, আন্ডারলাইন করে দিয়েছে। স্ট্যাটুটরি রাইট, এই স্ট্যাটুটরি রাইট সুপ্রিম কোর্টের যে টেকনিক্যাল পয়েন্ট সংশোধন করেছে, এটাই সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার। কলকাতা হাইকোর্ট ডিএকে ফান্ডামেন্টাল রাইট বললেও সুপ্রিম কোর্ট তাকে বলছে স্ট্যাটুটরি লিগ্যাল রাইট, সংবিধিবদ্ধ অধিকার, সংবিধিবদ্ধ আইনি অধিকার, এই হিসাবে সংজ্ঞায়িত করেছে। যখন কোনো বিষয় স্ট্যাটুটরি রাইট হয়, সরকার চাইলেও সেটাকে আর অস্বীকার করতে পারে না। রোপা রুলসের অন্তর্ভুক্ত একটা অংশ। এর ফলে সরকারের যে টাকা নেই, দিয়ে দিতে পারবো না, সংবিধিবদ্ধ পাওনা সরকারের আইনি বাধাবাধকতার মধ্যে পড়ে, মানতে বাধ্য। আর মাননীয় সুপ্রিম কোর্ট বাইন্ডিং পাওয়ার প্রয়োগ করেছে, আর এটাই একেবারে কিস্তিমাত করে দিয়েছে। সবথেকে বড় চমক, রাজ্য সরকারের জন্য সবথেকে বড় আইনি প্যাচ হলো অবসরপ্রাপ্ত জাস্টিস মাননীয় ইন্দু মালহোত্রার নেতৃত্বাধীন বিশেষ কমিটি। এই কমিটির ক্ষমতা এবং পরিধি, এটা শুধু পরামর্শ দেওয়ার জন্য নয়, এই কমিটি বাইন্ডিং পাওয়ার তাদের হাতে রয়েছে। অর্থাৎ এই কমিটি পেমেন্ট শিডিউল নির্ধারিত করে দেবে রাজ্য সরকারকে। নবান্ন চাইলেও ওনাদের সেই সিদ্ধান্তের ওপর কোনো স্টে জানাতে পারবে না। কেন? এরকম দুর্ভেদ্য স্বশাসিত ক্ষমতা এদের। এই কমিটি সরাসরি সুপ্রিম নির্দেশে কাজ করছে, তাই রাজ্য সরকারের প্রশাসনিক হস্তক্ষেপ এখানে চলবে না। 15 মে 2026-এর মধ্যে কমপ্লায়েন্স রিপোর্ট জমা দিতে বলা হয়েছে এই কমিটি। তার মানে নির্দিষ্ট সময়ের মধ্যেই রাজ্য সরকারকে কাজ শুরু করতে হবে। অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী হিসেব হবে, আর হিসেবের ফলে ডিএ যে পাওনা বকেয়া, সেটা অনেকটাই বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। 25শে মার্চ 2026 পর্যন্ত প্রাথমিক একটা সময়সীমা দিয়েছে। কেন? নির্দিষ্ট রেড ম্যাপ তৈরি করার জন্য। এই সময়ের মধ্যে রাজ্য সরকারকে জানাতে হবে কিভাবে ধাপে ধাপে বকেয়াটা মেটাবে। যদি না মেটায়, সন্তোষজনক রেড ম্যাপ দিতে ব্যর্থ হয়, তবেই এই কমিটি, ইন্দু মালহোত্রার কমিটি, বাইন্ডিং পাওয়ার প্রয়োগ করবে। আর এই বাইন্ডিং পাওয়ার প্রয়োগ করে নিজস্ব ক্যালকুলেশন চাপিয়ে দেবে এই কমিটি। 25শে মার্চ 2026-এর যে ডেডলাইন বেঁধে দিয়েছে রোড ম্যাপ তৈরি করার জন্য, এই সময়ের মধ্যে রাজ্যকে জানাতে হবে কিভাবে ধাপে ধাপে বকেয়া মেটাতে চায়। যদি সন্তোষজনক রোড ম্যাপ দিতে ব্যর্থ হয়, তবে বাইন্ডিং পাওয়ার প্রয়োগ করবে, আর নিজস্ব হিসেব, নিজস্ব ক্যালকুলেশন এই কমিটি চাপিয়ে দেবে। সব থেকে বড় প্রাপ্তি হয়েছে পেনশন হোল্ডারদের। অনেকেই বলছিলেন যারা মামলা চলাকালীন অবসর নিয়েছে, মারা গেছে, তাদের কি হবে। আদালত সব কিছু স্পষ্ট করে দিয়েছে। 2008 সাল থেকে 2019 সালের মধ্যে সমস্ত সরকারি কর্মচারীদের, মৃত কর্মচারী পরিবার, পেনশন হোল্ডার, এই বকেয়া প্রাপ্য টাকা এরিয়ার হিসাবে তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পাঠাতে হবে। নিঃসন্দেহে এটা একটা বড় মাপের নৈতিক জয়। আর এই কারণেই ডিএ মামলা ঐতিহাসিক স্বর্ণাক্ষরে লেখা থাকবে কর্মচারীদের ইতিহাসে। অ্যাকচুয়ালি এই যে রায় দিয়েছে, এই রায়টা আবার শুনতে পেলাম যে 15 এপ্রিলের পর্যন্ত সময় আছে। কোথায় সেই সময়? আবার
তৃণমূল সাংসদদের মুখে সোশ্যাল মিডিয়ার মারফত শুনতে পাচ্ছি যে এটা নাকি রিভিউ হবে। তো যাই হোক, এটা যদি না মানে, যদি আবার সেই আর্থিক প্রতিকূলতা তুলে ধরার চেষ্টা করে, তাহলে কি কি রাস্তা খোলা আছে? মাননীয় সুপ্রিম কোর্টের বিচারপতিরা জানিয়েছেন যে তাদের প্রাপ্য পরিশ্রমের যে দাম ইন্ডেক্স সেই অনুযায়ী পাবে। এমত অবস্থায় সরকারের সামনে দুটো রাস্তা খোলা। এক, এই ইন্দু মালহত্যা কমিটির সাথে সহযোগিতা করা এবং দ্রুত কর্মচারী, শিক্ষক, শিক্ষিকাদের ডিএ পাওনা গন্ডা মেটানোর রাস্তা বের করা। নচেত দ্বিতীয় রাস্তা, আদালতের নির্দেশ অবমাননা করা, কন্টেম্পট অফ কোর্টের মুখোমুখি হওয়া। এই নিয়ে আইন বিশেষজ্ঞদের মতে এটি একটা লিগ্যাল চেকমেট, যাকে কিস্তিমাত বলা হয়। রাজ্য সরকার এতদিন যে সমস্ত আইনি ফাঁকফোকরগুলো ব্যবহার করেছে, এই ইন্দু মালহত্যার কমিটির হাতে সেই বাইন্ডিং পাওয়ার থাকায় এমন চেক দেওয়া হয়েছে, একেবারে কিস্তিমাত। এখন এই লড়াইটা দিয়ে দেওয়া বা না দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। লড়াইটা হলো কত দ্রুত, কত নিখুঁতভাবে সমস্ত কর্মচারীর বকেয়া টাকা মেটানো যায়। অবশ্যই সুপ্রিম কোর্টের কঠোর অবস্থান একদিকে, ইন্দু মালহোত্রার কমিটির ক্ষমতা দিয়ে মামলার ইতিহাস বদলে দিয়েছে। রাজ্য সরকার এক দুর্বেদ্য আইনি জটিলতায় আবদ্ধ। অবশ্যই আপনাদের মতামত জানাবেন। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।